1 কোটি প্রবাসীদেরকে ভোটার করার যে উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই মেয়াদেই সবাইকে ভোটার করা যাবে কিনা, এটা ওনাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। জাপানে নতুন শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এই মাননীয় প্রধান উপদেষ্টার সফরে। 1 লক্ষ লোক তার আগামী 5 বছরে নেবে। একটা বিষয় হচ্ছে যে পাসপোর্ট রিনিউ করার ব্যাপারে একটা সমস্যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফিল করতেছে, এবং আপনি জানেন যে পাসপোর্টটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এইখানেই হচ্ছে আমরা যেটা বলেছি যে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়হীনতা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ডিপার্টমেন্ট এবং যেই পাসপোর্ট অথরিটি কাজ করতেছে তাদেরকে আমরা খুবই হাইলি আনপ্রফেশনাল মনে করছি। যেই পেশাদারিত্বের সাথে যেই গতিতে যেই সেবাটা প্রদান করবার দরকার ছিল সেটা তারা দিতে পারছে না। প্রবাসীরা আমাদেরকে বলেছে, ভাই আমাদের কাছ থেকে প্রয়োজনে টাকা বেশি নেন, আমরা আরো $50, $100, $200 বেশি দিব, কিন্তু আমাদেরকে সেবাটা দেন। আমার চাকরির মেয়াদ থাকতে থাকতে ভিসার মেয়াদে যেন ওই পাসপোর্টটা পাই। আমি আজকেও প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে একই কথা বলেছি, এবং উনি বলেছেন ওই মন্ত্রণালয়ের সাথে উনি বসবেন, এই বিষয়গুলো উনি রাইজ করবেন। শ্রমবাজারের ব্যাপারে হচ্ছে ওনারা দক্ষিণ আমেরিকাতে নতুন নতুন শ্রমবাজারের জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় উপদেষ্টা দক্ষিণ আফ্রিকাতে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাতে ওনারা চেষ্টা করছেন যে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার উন্মুক্ত করা যায় কিনা, এবং মালয়েশিয়া থেকে শুরু করে আরব আমিরাতও আপনারা দেখেছেন যে তারা একটু ইতিবাচকভাবে রেসপন্স করছে। ভিজিট ভিসাটা বন্ধ হয়েছিল, ওটা হয়ে গেছে। জাপানে নতুন শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এই মাননীয় প্রধান উপদেষ্টার সফরে। 1 লক্ষ লোক তার আগামী 5 বছরে নেবে। তো তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, এবং প্রবাসী ভাইদের কাছেও আমরা আবেদন করব আমাদেরকে দয়া করে জানান কোথায় কোথায় আসলে লোক নেবার সুযোগ আছে। আমরা সরকারকে জানাবো যেন সরকার ওই সকল দেশের সাথে, রাষ্ট্রের সাথে তারা কূটনৈতিকভাবে এই জিনিসগুলো রেইজ করেন। কারণ যে দেশে থাকে সে আসলে ওই দেশের বাস্তবতাটা ভালো বোঝে যে ওই সরকার এতগুলো লোক নেবে, এই সেক্টরে নেবে। তো সেক্ষেত্রে যেন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করতে পারি, আমাদের প্রবাসী ভাই বোনরা এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে। 1 কোটি প্রবাসীদেরকে ভোটার করার যে উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই মেয়াদেই সবাইকে ভোটার করা যাবে কিনা, এটা ওনাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভোটটা কিভাবে করবেন। আপনি কি ব্যালটে করবেন, ওখানে পরে ব্যালট নিয়ে আসবেন? আপনি কি অনলাইনে করবেন? আপনি কি ওখানে প্রক্সি ভোট দিতে পারবে, মানে একজনের পক্ষে আরেকজন ভোট দিতে পারবে? কারণ ধরেন এক শহরে থাকে, আরেক শহরে আপনি সেন্টার করতে পারলেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোটের ক্যাম্পেইন করতে আপনি ওখানে দিবেন কিনা। বাংলাদেশে ধরেন দল এক্স, দল ওয়াই এখানে তো ভোটের ক্যাম্পেইন করবে। আমরা কি সৌদি আরবে ক্যাম্পেইন করতে যাব কিনা, আমরা কি দুবাইতে ক্যাম্পেইন করতে যাব কিনা, গেলে পরে ওইখানে মারামারি হবে কিনা, মারামারি হইলে পরে ওইখানে শ্রমবাজার নষ্ট হবে কিনা, শ্রমবাজার বন্ধ হয়ে যাবে কিনা। অতএব এই অনেকগুলো বাস্তবতা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভোটের অধিকার গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমার জন্য শ্রমবাজার নষ্ট না হয়ে যায়। আপনাদের মনে থাকবার কথা যে একটা দেশে গত আন্দোলনের সময় প্রতিবাদ করতে গিয়ে কিন্তু 53 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং 3 জনের যাবজ্জীবন সাজা হয়েছে। তো সবাই কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর অনেক দেশে আছে যেখানে মিছিল, মিটিং, গণতন্ত্র, ভোট নাই, তারা এগুলো মেনে নিতে পারে না। অতএব আপনি শুধু লন্ডনের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন, আপনি আবার মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন না, তাহলে এখানে বৈষম্য হবে কিনা। অতএব এইরকম অনেকগুলো আলোচনা আছে। নীতিগতভাবে আমরা বোধ করি যে বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি ভোটার, তার ভোট দেবার অধিকার থাকতে হবে। বাট এই চ্যালেঞ্জগুলো ওনারা মাথায় নিয়েছেন এবং ওনারা এটা নিয়ে কাজ করছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।